ওকে, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অ্যাডমিশনের আর মাত্র 1 মাসের মতো সময় আছে। তো এই কম সময়ের মধ্যে তোমাদের সব থেকে বেশি এই মুহূর্তে প্যারা খাইতেছো যে কিভাবে রিভিশন গুলা দিবা, বইগুলা কিভাবে রিভিশন দিতে পারো। তো এই বিষয়টা নিয়ে অনেকে আমাকে ইনবক্সে নক করছো যে ভাই আমি এই মুহূর্তে সে রিভিশন কিভাবে দিতে পারি। তো এই বিষয়টা নিয়ে তাই ভাবলাম একটা ভিডিও বানানো যায়। তো আমি কিভাবে এই লাস্ট মান্থে রিভিশন দিতাম এই বিষয়টা নিয়ে তোমাদের সাথে শেয়ার করব, এবং তোমরা কিভাবে রিভিশন দিতে পারো এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। তো শুরু করা যাক। প্রথমে যে বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে সেটা হলো তোমার সাবকনসিয়াস মাইন্ড। তোমার সাবকনসিয়াস মাইন্ড, দেখো এই মুহূর্তে তোমার টোটাল 8টা বই আছে, মানে ফিজিক্সের 2টা পেপার, কেমিস্ট্রির 2টা পেপার, এরকম টোটাল মিলে 8টা পেপারের এক্সাম হবে। তো তোমার লাস্ট মোমেন্টে যখন একটা এক্সাম দিবা, তো পর পর করে সবগুলা এক্সাম, কিন্তু 9 তারিখের পর 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 করে 7 দিন 5 দিন 3 দিন গ্যাপ করে করে প্রতিটা এক্সাম। তার মানে একটা এক্সাম হওয়ার পরে তুমি বাকি এক্সাম গুলো পড়ার খুব একটা বেশি সময় পাবা না, এবং পড়ার কিন্তু সময়ও থাকে না। একটা এক্সাম হওয়ার পরে বাকি এক্সাম গুলোতে পড়ার মতো ইচ্ছা শক্তিও থাকে না, অত বেশি সময়ও পাবা না। এই মুহূর্তে তুমি যদি চিন্তা করো যে তুমি প্রতিটা রিভিশনের টাইমে তুমি একবারে সব পড়ে পড়ে যাওয়া, তাহলে এটা তোমার জন্য হবে বোকামি এবং গাধামি। সব পড়া পসিবল না। এই মোমেন্টে সব পড়েও কেউ চান্স পাবে না। তাহলে কিভাবে পড়তে হবে? তোমায় যদি এখন ধরো যে তুমি একটা বায়োলজির একটা অধ্যায় খুলছো, খুলে তুমি 5 ঘন্টা ধরে সব পড়তেছো, তার মানে তোমার কোনো লাভই হবে না। তাহলে কি করতে হবে? আমি যে কাজটা করতাম যে সাবকনসিয়াস মাইন্ডে সবকিছু পড়ার চেষ্টা করতাম, 50% কমপ্লিট করার চেষ্টা করতাম সাবকনসিয়াস মাইন্ডে, এবং বাকি 50% ট্রাই করতাম অ্যাক্টিভ মাইন্ডে। এবং এটা বেসিক্যালি সবাই ইউজ করে, যারা চান্স পাইছে, যারা টপ করছে, তারা সবাই এই বিষয়টাতেই ফোকাস করে। সাবকনসিয়াস মাইন্ডে কিভাবে পড়বা? ধরো তুমি এখন একটা অধ্যায় খুলছো, ধরলাম যে ফিজিক্সের ভেক্টর অধ্যায় খুলছো। ফিজিক্সের ভেক্টর অধ্যায় খোলার পর তুমি 1 ঘন্টা সময় নাও। 1 ঘন্টা না, সরি, 10 মিনিট টাইম নিবা। 10 মিনিট বা 20 মিনিট টাইম নিবা। 10 থেকে 20 মিনিট সময় নেওয়ার পর তুমি চিন্তা করো যে ওই অধ্যায়ের মধ্যে কি কি আছে, কি কি ইম্পর্টেন্ট টপিক, এবং ওই টপিকের ভিতরের টপিক গুলো কি কি। তুমি চিন্তা করবা যে আচ্ছা, পুরো রোড ম্যাপটা তুমি জাস্ট 10 মিনিটের মধ্যে ভাবার চেষ্টা করবা, এবং খাতায় একটু একটু করে পয়েন্ট করে লেখার চেষ্টা করবা। এখন চিন্তা করতে যে তুমি দেখবা যে তোমার হচ্ছে 40% থেকে 60% মনে পড়তেছে অধ্যায়, 40 থেকে 60% মনে পড়তেছে, এবং বাকিগুলা মনে পড়তেছে না। তোমার কাজ হলো যে 40 থেকে 60 পড়তেছে মনে, সেগুলো ক্রস চেক দিবা, সেগুলো ঠিক নাকি ভুল, সেগুলো ঠিক নাকি ভুল। তো এই কাজটা করতে সর্বমোট তোমার 30 মিনিটের মতো লাগতে পারে, 30 মিনিট। এরপর যেই 40% তোমার মনে পড়তেছে না, সেগুলা থেকে তোমাকে ফোকাস করতে হবে, সেগুলা থেকে ইম্পর্টেন্ট টপিক আছে নাকি নাই, সেগুলো তোমার ইম্পর্টেন্ট টপিকের মধ্যে পড়ে নাকি পড়ে না। এখন এমন যদি হয় যে ধরো কেমিস্ট্রি তুমি খুলছো, সংকেত দেখতেছো, ঘন্টার পর ঘন্টা ধরে সংকেত দেখতেছো, যে সংকেত থেকে গত 10 বছরে হয়তো বা 5টা থেকে 6টা কোশ্চেন আসছে, কিন্তু তুমি 10-12 ঘন্টা ধরে সংকেত মুখস্থ করতেছো, এবং এটা তোমার মনেও থাকে না, এটা তোমার মনেও থাকে না। তো তুমি যদি এরকম ভুলভাল টপিকে তোমার টাইম ওয়েস্ট করো, এই মোমেন্টে কিন্তু সেটা খুব একটা ভালো কাজ হবে না। তোমার কাজ হলো আগে তোমার যে স্ট্রং পয়েন্ট গুলো আছে এগুলো স্ট্রং করা, এবং উইক পয়েন্ট গুলোকে স্ট্রং করা। আগে এই কাজটা করবা, তারপর হচ্ছে তোমার যেগুলো আরো টাইম পাইলে তারপর সেই জিনিসগুলোতে ফোকাস করবা যেগুলা কম ইম্পর্টেন্ট। বাট এট ফার্স্ট কাজ হলো তোমার ইম্পর্টেন্ট টপিক গুলাতে ফোকাস করা। তুমি যখন দেখতেছো যে তোমার 40% এর মতো তুমি পারতেছো না অধ্যায়, সেখান থেকে তুমি দেখবে ইম্পর্টেন্ট টপিক আছে কতগুলা, যেগুলা থেকে কোশ্চেন আসার মতো, তারপর ওই টপিক গুলা পড়ে নেবে। তো এইভাবে যদি তুমি রিভিশন কাজটা চালাও, তোমার একটা অধ্যায় শেষ করতে 1.5 ঘন্টার বেশি সময় লাগার কথা না। এবং আরেকটা বিষয় সব থেকে ফোকাসের বিষয়, আরেকটা বিষয় সব থেকে জানার বিষয়, যে তুমি হচ্ছে এই মুহূর্তে তোমার উইক পয়েন্ট গুলা খুঁজতে হবে, উইক পয়েন্ট গুলা খুঁজতে হবে। তো উইক পয়েন্ট গুলা খুঁজবা কিভাবে, যে তুমি কোন চ্যাপ্টারে কোনটা উইক। দেখো যে সাপোজ তুমি উইক পয়েন্ট খুঁজতেছো, এখন উইক পয়েন্টের 2টা ভাগ করতে হবে। একটা ভাগ হলো যে উইক পয়েন্টের মধ্যে তোমার ইম্পর্টেন্ট টপিক পড়ে কিনা, আরেকটা হলো যে লেস ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট। তুমি কি করবা যে লেস ইম্পর্টেন্ট টপিক, একটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিক আর একটা হলো লেস ইম্পর্টেন্ট টপিক। এখন ওই উইক পয়েন্ট গুলোর মধ্যে তোমাকে কাজ হলো ফোকাস করা, যে ইম্পর্টেন্ট টপিক গুলাকে তুমি হচ্ছে স্ট্রং জোনে বানানো, ইম্পর্টেন্ট টপিক গুলাকে স্ট্রং জোনে বানানো। সাপোজ ধরা গেল যে হচ্ছে তুমি ট্রিগোনোমেট্রির ট্রিগোনোমেট্রির যে সূত্রগুলা সেগুলো তোমার উইক পয়েন্ট, এগুলো তোমার মনে থাকে না, বা যোগজীকরণের সূত্রগুলো তোমার মনে থাকে না, কিন্তু এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো তোমার কাজ হলো এগুলো এমন কোন জায়গায় লিখে রাখা যেগুলোতে তুমি প্রতিদিন ডেইলি ডেইলি দেখতে পারো।
অর্থাৎ আমি যেটা করতাম যে আমার পড়ার টেবিলের সামনে এতগুলো চার্টের মধ্যে লিখে রাখতাম এবং প্রতিদিন দেখলে জিনিসটা আমার ধীরে ধীরে স্ট্রং এবং সাবকনসিয়াস মাইন্ডেই আমার ওগুলা চলে আসতো। সাবকনসিয়াস মাইন্ডে তুমি যখন একটা জিনিস রেগুলার দেখতেছো তখন তুমি চোখ বন্ধ করলেও তুমি ওটা চিন্তা করতে পারবা। এই যে অ্যাবিলিটিটা বৃদ্ধি করা। তো তোমার কাজ হলো যে উইক পয়েন্ট গুলার যে ইম্পর্টেন্ট টপিক গুলো আছে, জৈব যৌগের ধরো বিক্রিয়াগুলা, যেগুলো বিক্রিয়া তোমার মনে থাকে না, সেগুলা আশেপাশে চারপাশে দেওয়ালের মধ্যে টাঙ্গায় লিখে রাখবা। যাতে করে তুমি রেগুলার ঘুমানোর আগে, ঘুম থেকে উঠে পড়ার টেবিলে বসার আগে, পড়ার টেবিল থেকে উঠার আগে এগুলো একবার করেও দেখতে পারো। দেখলে তোমার দেখবা যে সাবকনসিয়াস মাইন্ডটাও তোমার পরীক্ষার মধ্যে অনেক কিছু মিলাই গেছে, অনেক কিছু মিলাই গেছে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপ, সেখানে প্রশ্ন করতে পারো। ধন্যবাদ।